This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন TV9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 11টা 1। এই মুহূর্তের পরপর কয়েকটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। তৃতীয় দফার ভোটের ঠিক আগে সন্দেশখালী কাণ্ডে নতুন মোড়। একটি স্টিং অপারেশনের ভিডিও দাবি করা হয়েছে নারী নির্যাতনের অভিযোগ সাজানো। ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। তবে সেই ভিডিও পোস্ট করে বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির পাল্টা অভিযোগ পুরোটাই তৃণমূলের চক্রান্ত এবং ষড়যন্ত্র। সিবিআই তদন্তের দাবিও করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সন্দেহই কি শেষ পর্যন্ত সত্যি হলো? প্রশ্ন তুলে দিয়েছে গোপন ক্যামেরায় তোলা একটি ভাইরাল ভিডিও, যা ঘিরে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে বাংলার রাজ্য রাজনীতিতে। ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি TV9 বাংলা। ভিডিওতে দাবি করা হয়েছে সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচারের যে অভিযোগ প্রকাশ্যে এসেছে তা মিথ্যা এবং সাজানো। বিরোধী দলনেতার তরফে টাকা দিয়ে গোটা বিষয়টি সাজানো হয়েছে। সন্দেশখালীর স্থানীয় এক বিজেপি নেতা নিজে একথা স্বীকার করে নিয়েছেন ওই ভিডিওতে তাকে সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলে পরিচয় দেওয়া হয়েছে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে। ভাইরাল ভিডিওতে এক মহিলাকেও দেখা গিয়েছে। ভিডিওতে তিনি জানিয়েছেন যে কিভাবে তাকে দিয়ে সাজানো অভিযোগ করা হয়েছে। লেখাপড়া না জানার কারণে না বুঝেই অভিযোগপত্রে সই করেছিলেন তিনি। আমাকে বোঝানো হয়, আমাকে যদি না বোঝায় তাহলে আমি হট করে যে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে। সেটা তারা বলেনি, আর যার জন্য আমি ঘাবড়ে গেছি। এই ভিডিও প্রকাশ্যে আসার পর ময়দানে নামতে বিন্দু মাত্র সময় নষ্ট করেনি তৃণমূল। সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন, আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। বিজেপির নেতাদের মদতে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। এখানে সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি স্বীকার করছেন অস্ত্রগুলো পাওয়া গেছে, সেগুলোও তারা রাখিয়ে। আমি বিজেপির কেন্দ্রের নেতাদের বলবো যে আপনারা যদি বাংলার মানুষের কাছে 48 ঘন্টায় ক্ষমা না চান, তাহলে ধরে নিতে হবে আপনাদের অঙ্গুলি হেলনেই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল। পাল্টা তৃণমূলকে কাঠগড়ায় তুলে গঙ্গাধর কয়াল এবং ওই মহিলার বক্তব্য তাদের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে এই ভিডিও বানানো হয়েছে। একই কথা শোনা যায় বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের মুখেও। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব। এটা নিয়ে পুরো মিথ্যে কথা, এটা ভিডিওটা দেখানো হচ্ছে। আমরা বাইরে থেকে দুজন এসেছিল, এসে ওরা অনেক টাকার প্রলোভনও দেখিয়েছে আমাদেরকে। তারপরে একটা টাকার প্রলোভন দেখিয়েছে, তারপরে আরেকটা কথা যে ওই ছবি নিয়েছে, আধার কার্ড নিয়ে গেছে, বললো আপনাদের কেসের জন্য পুরোপুরি বলতে সাপোর্ট করব। এটা কবের ঘটনা? এটা কত তারিখে গেছে? 1 সপ্তাহ হবে। তৃণমূলের চাল গঙ্গাধর কয়ালের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটা মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই। এটা তৃণমূলের একটা চক্রান্ত। ভাইরাল ভিডিওটি নিয়ে তদন্ত করার জন্য ইতিমধ্যেই সিবিআইকে চিঠি লিখেছেন গঙ্গাধর। তিনি জানিয়েছেন AI ব্যবহার করে এই ভিডিও করা হয়েছে। এই বিষয়টির মাধ্যমে সন্দেশখালীর ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়ালে দিয়েছি। ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন, এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। সিবিআই কে বলুন যদি ক্ষমতা থাকে না আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। ও সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন। সিবিআইডি কি করবে? আমাকে জেলে ঢোকাবে সত্যি কথা বলার জন্য। ঢোকাক। শুভেন্দু অধিকারীকে ক্যামেরায় কাগজে মুড়ি দিয়ে টাকা নিতে দেখা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। পুরো ঘটনা নিয়ে তৃণমূল বিজেপি দুপক্ষকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বাম কংগ্রেস। আমাদেরকে যেতে দিক, আপনাদেরকে যেতে দিক,
সেখানকার মহিলাদের সাথে কথা বলতে দিক, হিম্মত থাকে, তারপরে সেটা জাল আসলি না নকলি প্রমাণ হবে। দুজনেই ফেক নিউজের ওস্তাদ, দুজনেই ফেক নিউজের ওস্তাদ। আবার শুভেন্দু তৃণমূলেই বড় হয়েছে, ফলে এরকম শুভেন্দু থাকতেই পারে। আমি তাই জন্য কমেন্ট করছি। রাজ্যে এখনো 5 দফার ভোট গ্রহণ বাকি। তার আগে এই ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক উত্তাপ কোন পর্যায়ে পৌঁছয় এবং ভোট বাক্সে কে তার লাভ কুড়োয় তার সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে সন্দেশখালী শাহজাহান শিবুদের বহিষ্কারের আগে বিষয়টি আরো খতিয়ে দেখা উচিত ছিল। গঙ্গাধর কয়রাল ভাইরাল ভিডিও সামনে আসার পর এমনটাই মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন এই ভিডিও দেখি আপনার অভিযোগ করছেন পুরোটা ষড়যন্ত্র, তাহলে কি শেখ শাহজাহান বা যাদের সাসপেন্ড করেছেন তাদের সাসপেনশন তুলে নেবেন? না, সেটা তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে, বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। অস্ত্রোপচারের পরে লিউকোপ্লাস্ট লাগালেও স্বার্থের সময় দিতে হয়। কুণাল ঘোষকে নিয়ে ডেরেক ও ব্রায়ানের বাড়িতে মধ্যস্থতা বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন এ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজনৈতিক মহলে প্রশ্ন, তবে কি বৈঠকের পরও কিছু কিছু জিনিস নিয়ে সংশয় রয়ে গেছে? সদুত্তর না পাওয়া গেলেও কুণাল ঘোষ অবশ্য বলছেন তিনি তৃণমূলেই আছেন, তৃণমূলেই থাকবেন। আক্রোশের বদলে আনন্দের সুর। বিদ্রোহের দাড়ি টেনে কি দিলেন সমঝোতার বার্তা? তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই থাকবো। কথায় বলে যে মেঘ গর্জায় সেই মেঘ বর্ষায় না। ঠাঠা পোড়া গরমে বৃষ্টির জন্য আকুল বাঙালি কুণাল ঘোষের রাজনৈতিক গর্জন শুনল, তার বেশি ব্যাপারটা এগোলো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দৌত্যে মিলল বরফ গলার ইঙ্গিত। পধারা কুণাল ঘোষের ক্ষোভ আপাতত স্তীমিত, কিন্তু সংশয় পুরোপুরি কাটল কি? নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তৃণমূল পরিবারের একজন কর্মী সদস্য ছিলাম, আছি, থাকবো, বাকিটা সময়ের সঙ্গে দেখতে থাকবো। আমার গায়ে যদি কোনো একটা অস্ত্রোপচার হয় বা যদি লিউকোপ্লাস্ট লাগানো হয়, লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা বলছেন যে কখন ছাড়বে কখন ছাড়বে কখন ছাড়বে, একটু টাইম দিন না। রাজনৈতিক মহলে কৌতূহল, মধ্যস্থতা বৈঠকের পরে হঠাৎ লিউকোপ্লাস্টের প্রসঙ্গ কেন টানলেন শিক্ষামন্ত্রী? তাহলে কি ভোটের মধ্যে জোড়া দাপ্পি দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলো তৃণমূল নেতৃত্ব? তৃণমূল সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার কুণাল ঘোষকে বাড়িতে ডাকেন ডেরেক ওব্রায়ান। সূত্রের দাবি, শুরুতে কুণাল রাজি ছিলেন না, পরে আসরে নামেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কুণালকে তিনি নিজের গাড়িতে তুলে নিয়ে যান তৃণমূলের রাজ্যসভার দলনেতার কাছে। আধ ঘন্টার বৈঠকের পরে বাইরে বেরিয়ে শিক্ষামন্ত্রী দাবি করেন যে পরিস্থিতি অনুকূলে। তৃণমূল একটি ঐক্যবদ্ধ পরিবার, এই নির্বাচনে আমরা দারুণ রেজাল্ট করব, তার রণকৌশল ঠিক করতে আমরা এখানে এসেছিলাম। তাহলে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হলো কেন? এগুলো এইসব তো আমি জানি, এগুলো সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। কোথাও হয়তো দলের মনে হয়েছে দলীয় শৃঙ্খলা হয়তো তিনি ভেঙেছেন, সে কারণে ব্যবস্থা নিয়েছে। আগেই তৃণমূলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছাড়তে চেয়ে দলকে চিঠি দিয়েছিলেন কুণাল। সূত্রের দাবি, তার পিছনেও ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টানাপোড়েন। তবে সেই চিঠি নিয়ে উচ্চবাচ্য করেনি দল। এরই মধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপস রায়। কলকাতা উত্তরে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী। সম্প্রতি এক অরাজনৈতিক অনুষ্ঠানে তাপস রায়ের সঙ্গে এক মঞ্চে ছিলেন কুণাল। প্রতিপক্ষের প্রশংসাও শোনা যায় তার মুখে। এর কয়েক ঘন্টা পরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত হন কুণাল। সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি, জমিদারি চালাচ্ছেন। আমি একজন কর্মী হিসাবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি, পদ নয় পথে আছি। দলীয় পদ থেকে অপসারিত কুণাল ঘোষের মন্তব্যে অস্বস্তি বাড়ে তৃণমূল শিবিরে। শনিবার সকালে ছড়িয়ে পড়ে কুণাল ঘোষের গাওয়া গান।
যেন যারে তারে দিয়ে শাস্তি রাজা কখনো শাস্তি পাবে কি, দুঃখ যাবে কি। রাজনৈতিক মহলে প্রশ্ন, এই গানের মাধ্যমে কাউকে বার্তা দিতে চেয়েছিলেন কুণাল? জবাব মিলতে না মিলতেই এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে পুরনো সেই দিনের কথাও মনে করান কুণাল ঘোষ। লাভ, ট্রাস্ট, অথরিটি যদি পাই সসম্মানে কাজ করব। লাথিও খাবো, মুখও খুলে, দুটো হতে পারে না। দম থাকলে বেরিয়ে এসে রাস্তায় বলুন আর লড়াই করুন। এরপর বেলা গড়াতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে কুণালকে নিয়ে ডেরেক ওব্রায়ানের বাড়িতে যান শিক্ষামন্ত্রী, মেলে সমঝোতার ইঙ্গিত। কিন্তু দলীয় পদ কি ফিরে পাবেন কুণাল? সেই প্রশ্নের জবাব মেলেনি। প্রদীপ্ত কান্তি ঘোষ, সৌরভ গুহ ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে বঙ্গে তৃতীয় দফার ভোটের আগেই কমিশনের কাটা মুর্শিদাবাদ। 7ই মে মুর্শিদাবাদ সহ 4 কেন্দ্রে ভোট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর আর মুর্শিদাবাদ। কমিশনের পক্ষ থেকে যতই চেষ্টা করা হোক না কেন, মুর্শিদাবাদ রয়েছে মুর্শিদাবাদেই। ভোটের আগেই একাধিকবার উত্তপ্ত একাধিক এলাকা। দেখুন। ভোট এলেই ভয় আসে। মুর্শিদাবাদে বোমার দাপট। ডোমকলে একই দিনে 3 জায়গায় বোমা উদ্ধার। রায়পুরে চাষের জমিতে উদ্ধার 2 ব্যাগ ভর্তি তাজা বোমা। ঘোড়ামারা অঞ্চলে বোমার পাশাপাশি উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলা ও সরঞ্জাম। যখন তখন বিস্ফোরণের বিকট শব্দ মুর্শিদাবাদের একাধিক এলাকায়। এই সপ্তাহের শুরুতেই পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে বেলডাঙ্গা ও রেজিনগর। চলতি সপ্তাহে প্রায় 5টি জায়গায় উদ্ধার হয়েছে তাজা বোমা। ভোট আবহে ফের চেনা ছবি মুর্শিদাবাদে। ভোটের দিনে সন্ত্রাস ছড়ানোর আগাম প্রস্তুতি। শাসক দল টিএমসি রেখে গেছে এখানে। টিএমসি ছাড়া তো অন্য কেউ রাখবে না। কেন? এটা চক্রান্ত করে যাতে ভোট না করতে পারে। আমরা চাইছি সুস্থভাবে যাতে ভোট হয় এবং ভালোভাবে মানুষ যাতে দেশে বাস করতে পারে, সেটাই চাইছি। সন্ত্রাসের পিছনে শাসক দলের হাত দেখছে স্থানীয়দের একাংশ, যদিও তৃণমূলের দাবি আমরা তো রিগিং করার প্রয়োজন মনে করিনি, এখনো প্রয়োজন মনে করছি না। ওদের তো করার কিছু নাই, চায়ের দোকানে আড্ডা আর বড় বড় বাতেলা, তাছাড়া আর কিছুই নাই। ওদের রক্ত খাওয়া বা রক্ত চুষা। আপনারা জানেন 2008 সালে ডোমকলে 17টা মার্ডার হয়েছিল। তো ওরা চাইছে যে একটা এলাকা অশান্তি হোক, মার্ডার হোক বা কিছু হোক। মুর্শিদাবাদে ভয়ের পরিবেশ নতুন নয়, অতীতের হিংসার ইতিহাসও চিন্তার কারণ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, ডিস্টার্ব এরিয়া তো আপনারা দেখেছেন তো এর আগে কত বোম ফেটেছে। আমি মুর্শিদাবাদে কয়েকদিন আগে ছিলাম, সেখানে তো সেই অবস্থায় বোম ফেটেছে। আমাদের পথসভা হচ্ছে, 2টো মাস্কেট মেরে দিল। যেরকম দুর্গাপুজো, কালী পুজোতে আমরা বুড়িমার চকলেট বোম ফাটাই, এখন পিসিমার চকলেট বোম ফাটছে মুর্শিদাবাদ। মমতা ব্যানার্জির কাছে তাই এই মুহূর্তে নির্বাচনে বড় থাকে। তাই এই জেলায় যে 3 দিন তিনি সমস্ত পুলিশ অফিসার, এখানকার যারা অপরাধী সবাইকে ডেকে তিনি পরামর্শ দিয়ে গেছেন যে সন্ত্রাসটা শুরু করো ভোটের 2-3 দিন আগে থেকে। বুথের মধ্যে তোমরা হয়তো বুথ দখল করতে পারবে না, কিন্তু বুথে যাতে মানুষ যেতে না পারে তার ব্যবস্থা করো। কমিশন সূত্রে খবর, ভোটের দিন মুর্শিদাবাদে মোতায়েন থাকবে 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি বিচার করে বাহিনী মোতায়েনের সংখ্যা বাড়তে পারে। অতিরিক্ত বাহিনীকে এরিয়া ডমিনেশন ও স্ট্রং রুম পাহারায় কাজে লাগানো হবে। এই পর্বে প্রতিটি বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকছে। সম্প্রতি রামনবমীর মিছিলে হামলার ঘটনায় জেলার শক্তিপুরে উত্তেজনা ছড়ায়। পুলিশ প্রশাসনে হয় রদবদল। সন্ত্রাসের আবহে মুর্শিদাবাদে শান্তিপূর্ণ নির্বাচন করানো কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।
এদিকে তৃতীয় দফা ভোটের আগে ফের আরেক থানার ওসিকে সরিয়েছে নির্বাচন কমিশন। সরানো হলো ভগবানগোলার রানীতলা থানার ওসিকে। ওসি রবীন্দ্রনাথ বিশ্বাসকে নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে কমিশন। শুক্রবারই পক্ষপাতিত্বের অভিযোগে আনন্দপুর ও ডায়মন্ড হারবারের ওসিকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। 24 ঘন্টার মধ্যে ফের কড়া পদক্ষেপ কমিশনের তরফ থেকে। প্রশাসন ব্যস্ত ভোটের কাজে, চলছে বালি পাথর লুট। অভিযোগ, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈজ্ঞানিক পদ্ধতিতে অবাধে বালি চুরির কারবার চলছে। আর নেপথ্যে রয়েছে পাথর মাফিয়াদের হাত। বর্ষা এলেই বাড়বে নদী ভাঙনের চিন্তা। বন্যার আশঙ্কায় বিক্ষোভে ডুয়ার্সের কুরসামারি বেদগাড়ার বাসিন্দারা। জলপাইগুড়ি ধূপগুড়ির জলঢাকা নদী। সেই নদী থেকেই দেদার চলছে জেসিবি আর্থ মুভার মেশিন নামিয়ে বালি তোলার কাজ। পুলিশ প্রশাসনের চোখের সামনে দিনের পর দিন নদীর বালি চুরি। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকাকে বুড়ো আঙুল। অভিযোগ, জলঢাকা নদীতে কৃত্রিম বাঁধ তৈরি করে নদীর গতিপথ ঘুরিয়ে চলছে বালি তোলার কাজ। নদী গর্ভে তৈরি হচ্ছে বড় বড় গর্ত। বৃষ্টির জল গর্তে বাধা পেয়ে ভাসিয়ে দিতে পারে গ্রামের পর গ্রাম। বন্যার আশঙ্কায় বিক্ষোভ কুরসামারি ও বেদগাড়া এলাকার বাসিন্দাদের। কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে যথেচ্ছভাবে বালি তোলা হচ্ছে নদী থেকে, প্রশ্ন স্থানীয়দের। আমাদের দাবি একটাই, আমরা এই মাটি এলাকায় কাটতে দেবো। চাষের জমি আমাদের ভেঙে যাচ্ছে। আমাদের ওই অবধি চর ছিল, ব্রিজের ভাটিতে ভাঙছে, তাই এই অবধি আমাদের ভেঙে গেছে। আর এইখানে যদি এবার কাটে আমাদের চর থাকবে না, বাঁধের ঘুরে চলে যাবে। 300 লোক আছি, আমরা সবাই গরিব মানুষ, সবাই খাইতে খাওয়া মানুষ। তাহলে মাটি কেটে নিয়ে গেলে মাটিতে ভেঙে নিয়ে যাবে নদীতে। গ্রিন টার্মিনালের পরিষ্কার অর্ডার আছে যে কোনো নদীতে কোনো জিসিবি বা প্রোক্লিন বা অন্য কোনো মেশিন ব্যবহার করা যায়। কিন্তু তারপরে প্রশাসনের নাকের ডগার সামনে, প্রশাসনের সামনে দিনের পর দিন এই জিনিসগুলো চলে আসতেছে। আমরা পরিবেশ প্রেমী হিসাবে প্রশাসনকে অবিলম্বে এই ব্যাপারটা দেখা উচিত করতে হবে, না হলে কিন্তু যে কোনো সময় একটা বড় রকম দুর্ঘটনা হতে পারে এবং পরিবেশের বড় ক্ষতি হতে পারে। বিরোধীদের অভিযোগ, তৃণমূল ও পুলিশ প্রশাসনের মদতেই চলছে নদী থেকে অবৈধভাবে বালি লুট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে একাধিকবার প্রশাসনিক সভা থেকে এই অবৈধ বালি পাথর পাচার রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করতে বলেছে। তারপরও কিভাবে চুপ প্রশাসন? চলছে দিনে দুপুরে নদী থেকে বালি লুট। প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশকে আমল না দিয়ে কাদের প্রশ্রয়ে বালি পাথর মাফিয়াদের এত বাড়বাড়ন্ত? রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। নির্বাচনী প্রচারে প্রযুক্তির ব্যবহার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই পথে হেঁটেই প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে CPIM। AI প্রযুক্তি ব্যবহার করে এবার বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা তুলে ধরল বামেরা। AI প্রযুক্তির মাধ্যমে বুদ্ধদেবের বার্তা প্রচারে CPIM। নমস্কার, কেমন আছেন সবাই? দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যিই দুষ্কর। কি ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায়? সন্দেশখালিতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনো ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই, মহিলাদের সম্মান নেই, দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। আমরা রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম। আমরা বলেছিলাম শিল্প হবে, কৃষির উন্নতি হবে, ছোট ছোট ছেলে মেয়েদের চাকরি হবে। ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আছে দাঙ্গাবাজ বিজেপি, দুর্নীতিগ্রস্ত বিজেপি। নোটবন্দি করল, কর্পোরেটদের যথেচ্ছ তোষণ, এখন ইলেকট্রাল বন্ডের মতো দুর্নীতি। দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, ঢুকছে অর্থনীতি। প্রতিদিন সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে বিজেপি। আরো শেষ, মনে রাখবেন তৃণমূলের আমলেই কিন্তু বাংলায় বিজেপির বারবারন্ত। কে এই নরেন্দ্র মোদী, কে এই মমতা ব্যানার্জি? আমাদের দেশকে, রাজ্যকে ধ্বংস করার সুযোগ
ওদের দেবেন না। এই নির্বাচনে জয়ী করুন বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের। সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে।